হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ গিয়েছিলাম আমাদের বাসার একটু কাছাকাছি, খুব একটা কাছেও নয়, একটা নার্সারিতে গিয়েছিলাম। এখানে প্রচুর গাছের কালেকশান, বিভিন্ন ফুল গাছের কালেকশান, ফুল ফল সবজি বিভিন্ন কিছুর কালেকশান এখানে আছে। গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি নেওয়া যায় না যায়। যেহেতু এখন শীতের সিজন চলেই আসলো, তো ভাবলাম কিছু গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, বিভিন্ন গোলাপ, বিভিন্ন কালারের গোলাপ এখানে আছে। তো আমিও নিয়েছি, একটাই নিয়েছি। দেখা যাক, যদি ভালো হয় আমি আবার আসব, এই আর কি। এখন তাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে না আছে ওনাদের কালেকশানে। এখানে ছোট একটা গাছে কি সুন্দর মালটা ওনারা চাষ করলো, বেশ সুন্দর। এখানে বিভিন্ন কাটা মুকুটের গাছও আছে, আমরা কাটা মুকুটই বলি, আপনারা কি বলেন জানাবেন। আমার বারান্দায়ও আছে কাটা মুকুট, ওনাদের কাছ থেকে নিয়েছিলাম, হলুদ কালারের, গত বছরই নিয়েছিলাম। তো এই আর কি, আমরা দেখছিলাম যে কি কি নেওয়া যায় না যায়। এখন এখানে এসে দেখি বিভিন্ন কাঠগোলাপের কালেকশান, এত সুন্দর সুন্দর কাঠগোলাপ দেখার মতো। আসলে ইচ্ছা থাকলেও নিতে পারি না, কারণ কাঠগোলাপ প্রচুর জায়গা প্রয়োজন হয় কাঠগোলাপের জন্য, তো এই জন্য নিতেও পারি না। প্রচুর শিকড় ছড়ায়, তো যার কারণে প্রচুর জায়গারও দরকার। তাই আছে আমার কাছে, তারপরেও ছাদে 2 কালারেরই আমার কাছে কাঠগোলাপের কালেকশান আছে। এজন্য আমি আর কাঠগোলাপ নেওয়ার ইচ্ছা ছিল না আজকে। নিয়েছিলাম কিছু গাঁদা, 3-4 রকমের গাঁদা আমি নিয়েছি। একটা হচ্ছে 2টা বড় সাইজের গাঁদা, আর একটা হচ্ছে 2টা হচ্ছে ছোট সাইজের গাঁদা। দেখা যাক কি হয়। এখনও তো ফুল ফোটেনি, আমি কুড়ি থাকা অবস্থায় নিয়েছি, কারণ যেগুলো ফুল ফুটে গেছে সেটা আমি আর নিই নাই। তো দেখা যাক কেমন হয় না হয়। তারপর উনি আমাদেরকে এই ভাইয়াটা আমাদেরকে বিভিন্ন কালেকশান দেখাচ্ছিল ওনার, যে আপনি কোনটা নেবেন বলেন, তাহলে সেটাই দিব, সেটা বলছিল যে। তারপর আমি ওনাকে বেছে দিলাম কি কি নিব না নিব। এই যে দেখেন, উনি যেগুলো আমি বলেছিলাম সেগুলোই আপাতত আমাকে দিয়ে দেয়। তারপর 2টা চন্দ্রমল্লিকাও নিলাম, এখনও কুড়ি অবস্থাতেই নিলাম, কারণ এখনও ফোটেনি। তারপরও অনুমানের ভিত্তিতেই নিলাম, এই আর কি। এখানে বিভিন্ন জাতের গোলাপের কালেকশান ছিল। তা আমি যেটা সিঁদুর কালারের গোলাপ, সেটা আমি এর আগে কখনো দেখি নাই, যার কারণে সেটাই আমি নিয়েছি। আর এখান থেকে ওনাদের কাছ থেকে একটু কীটনাশক আর হচ্ছে একটু কীটনাশক আর কি যেন নিলাম, কীটনাশক আর সার, পটাশ সারটা নিয়েছি। তো তাই বললাম ওনাকে কিছু ইনডোর প্ল্যান্টও দেখাইতে, তো উনিও দেখাচ্ছিল। আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে একটা লতা জাতীয় একটা মানি প্ল্যান্ট আমি নিলাম। আমার বারান্দায় এখন একটা আছে আপাতত যে প্ল্যান্ট, ওই এখন এক পাশে আছে, আর এক পাশে দেওয়ার জন্য আমি এই প্ল্যান্টটাই নিলাম, ঝুলে থাকবে এই উদ্দেশ্যে। আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের প্ল্যান্টগুলা, যে দেখতেও সুন্দর লাগে আর এমনিতেও বেশ ভালো। আর এই আপুটা বলছিল এই গাছটা আমি নিব কিনা, তা আবার বললো ওনার কাছে আছে, তাই আমাকে আর বললো যে থাক আমি দিব, আপনি আর নিয়েন না। তো আমি আর নেওয়ার ইচ্ছা প্রকাশ করি নাই। তো ভাইয়াটাকে বলছিলাম যে এখানে একটা মানি প্ল্যান্টের একটা লতা পড়েছিল মাটিতে, ওইটা দেওয়ার জন্য। তো উনি বললো যে হ্যাঁ ঠিক আছে দিব, আপনি আর কি কি নেবেন দেখেন। পরে আমি বেগুনের চারা নেওয়ার জন্য বললাম, তো উনি আমাকে 2টা বেগুনের চারা দিল। একটা ওই যে সামনে রাখা আছে, আর একটা নিলাম শেষে। পরে এখানে বাগান বিলাসের বিভিন্ন কালেকশান দেখলাম, এত সুন্দর কালেকশান, ইচ্ছা করছে সব ধরে নিয়ে চলে আসি, এই অবস্থা।
এখন আমার বারান্দায়ও আছে, ওনাদের কাছ থেকে গত বছর আমি একটা নিয়ে গেছিলাম। এখন বেশ সুন্দর ফুল দিচ্ছে। আমার চ্যানেলেও দেখতে পাবেন যে আমার বারান্দায় যে বাগান বিলাসটা আছে এটা ওনাদের কাছ থেকে নেওয়া, এই আর কি। পরে আমি আর ওই আপু মিলে, উনিও কিছু কিছু নিয়েছে গাছ, পরে আমি আর উনি দুজনে মিলে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। এই যে গাড়ি ভর্তি গাছ, এই আর কি। পরে বাসায় চলে আসলাম গাছগুলো নিয়ে। এই যে দেখেন, এটা আমার বাসা। আমার কাজের মেয়েটা এসে দোতলায় দিয়ে গেল। আমার বাসায় বারান্দায় রাখতে বললাম, যেহেতু এখানে অনেক রোদ লাগে, আপাতত 2 দিন থাক, পরে আমি রিপোর্টিং করব, আপনাদের সাথেও শেয়ার করব। যাই হোক, কেমন লাগলো জানাবেন সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা সবাইকে, বাই।